আমাকে জ্বালায়, এখন ওকে জ্বালাইতেছে। অবশ্যই ইন্ডাস্ট্রিতে আসা উচিত। যেহেতু এখন ওয়ার্ল্ড কাপ চলছে, আগে আমি জেনে নেই স্পেশাল গেস্টরা কে কোন দল সাপোর্ট করে। ভাইয়া কোন দল সাপোর্ট করেন আর আপু কোন দল সাপোর্ট করে? অবভিয়াসলি ব্রাজিল। আপু কোন দল? আর্জেন্টিনা। আর্জেন্টিনা? মেয়ে মানেই আর্জেন্টিনা। না না, অনেক ছেলেরা তো আর্জেন্টিনা সাপোর্ট করে। হ্যাঁ রাইট। তারাও মেয়ের মতোই। কি বলে? আপুর কাছে কি মনে হয়, না। যারা আর্জেন্টিনা সাপোর্ট করে সবাই মেয়ে? না না, আপনি খেলা দেখেন না, এবারে বিশ্বকাপ দেখেন আর্জেন্টিনা আর ব্রাজিল, হ্যাঁ। তাহলেই তো বোঝা যাবে যে আসলে ভালো টিম কারা, কারা খেলে এবং কারা টিমের জন্য খেলে, নিজের জন্য খেলে না টিমের জন্য খেলে। আচ্ছা, তার মানে ব্রাজিলের যত ফ্যানরা আছে বা ব্রাজিল টিম কি ওরা ওদের নিজের জন্য খেলে নাকি? না, আমরা অলরেডি 5টা ওয়ার্ল্ড কাপ নিয়েছি, এবার 6 নাম্বারটা আমরা নেওয়ার জন্য এসেছি, এবার আমরা নিয়ে যাব। সমস্যা নেই, একটা 7 আপ খাওয়ায় মাঠ থেকে পাঠিয়ে দেবো। আচ্ছা দেখা যাক, লেটস সি। ভাই কি সত্যি 7 আপ খাইতে পছন্দ করেন? আপু আপনাকে অনেক 7 আপ খাওয়াইতে চাচ্ছে। আসার আগেও দেখলাম ফ্রিজে রেখে আসছে। এবার 7 আপই খাওয়ানো হবে, কোনো সমস্যা নাই। আছে না আমার ভাই। রাইট। আচ্ছা থ্যাংক ইউ সো ওকে, মাচ। আপনি এই ফুলটা পছন্দ করেন? অবশ্যই তরুণ চাপা। বুকি আছে ভাইয়া? থ্যাংক ইউ। ছোট Oh একটা my gift। god, thank you so much, so nice. থ্যাংক ইউ। এটা আমি আপুর হাতে দিলাম। পার্সিয়ালি হয়ে গেল না? কোনো সমস্যা নেই। আপুর খুশিতেই ভাইয়া খুশি। হ্যাঁ, এই যে দুইটা আছে। ঠিক আছে। আপু তো ইন্ডাস্ট্রিতেও জব করেছেন এবং এখন টিচিং প্রফেশনে আছেন, যেহেতু বিএফটি তে আপনি এখন ফ্যাকাল্টি হিসেবে আছেন। তো আপনার কাছে কোনটা বেশি কমফোর্ট জোন, ইন্ডাস্ট্রি অর টিচিং? আচ্ছা, ইন্টারেস্টিং প্রশ্ন। আসলে দুইটাকে কখনোই এক মাপকাঠিতে মাপা যাবে না। আচ্ছা। প্রথম কথা হচ্ছে এটা দুইটা টোটালি ডিফারেন্ট। একটা হচ্ছে দায়িত্ব, একটা হচ্ছে কর্তব্য। ইন্ডাস্ট্রিকে আমি বলবো এটা হচ্ছে আমার দায়িত্ব, আমার কাজটা করতে হবে। আর টিচিং প্রফেশনটা পুরাটাই কর্তব্য। আচ্ছা মানে থাকে না যে আপনি আপনার সন্তানকে যেভাবে পড়াচ্ছেন, ঠিক আমার কাছে আমার ওই 100টা বাচ্চা ক্লাসের আমার সন্তানের মতোই। সো আমি যখন ইন্ডাস্ট্রিতে ছিলাম খুব মানে হার্ড ওয়ার্কিং একটা টাইম ছিল, কজ ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় প্রবলেম যেটা সেটা হচ্ছে টাইমিং। যে আপনি 9টায় অফিসে ঢুকতেছেন কিন্তু আপনার কোনো বের হওয়ার টাইম নাই। এবং এমনও হয়েছে যে আমি রাত 2টা 3:30 বাজে হয়তো ফ্যাক্টরি থেকে বাসায় গেছি। টিচিং এ এটা অনেক বড় একটা সুযোগ যে আপনি 9টা 5টা মানে 9টা 5টা মানে দিনের আলো দেখতে দেখতে বাসায় যাচ্ছেন। সো প্রায় সময় এমন হয় যে আমি ফোন থেকে হয়তো আমার হাজবেন্ডকে ছবি পাঠাচ্ছি, দেখো আমি সূর্য দেখতেছি। কমফোর্ট জোন বললে অবশ্যই টিচিং প্রফেশন একটা কমফোর্ট জোন, যদিও লটস অফ প্রেশার আছে। টিচিং প্রফেশনকে যদি আমরা মনে করি যে না আমি টিচিং প্রফেশনে আসি, হয়তো আমি জাস্ট ক্লাস নিচ্ছি মার্ক দিচ্ছি হয়ে গেল, না, মোটেও এটা মজার না। এটা অন্য ধরনের একটা মেন্টালি প্রেশার। আপনি আজকে কি রান্না করবেন, যেমন একটা বাসার যে রান্না করে একটা প্রেশার থাকে। সো আপনি আজকে কি পড়াবেন, ওদেরকে নতুন কি দিবেন। আবার একই সাবজেক্ট যখন আমরা পড়াই, নতুন নতুন ব্যাচ, জিনিসগুলো কিন্তু রিপিট হচ্ছে না। যেমন আমি হয়তো আজকে এই ব্যাচকে এই সাবজেক্টে বেসিক যে কোর্স লার্নিং থাকে বেসিক গুলো পড়াচ্ছি, বাট নতুন কি দিচ্ছি। আদারওয়াইজ ওরা তো নতুন পাবে না, যে কন্টিনিউয়াসলি রেভুলেশন হচ্ছে। সো আমাদেরকেও ওইভাবে নিজেদেরকেও গ্রো করতে হচ্ছে, কন্টিনিউয়াস একটা স্টাডির মধ্যে যেতে হচ্ছে যদি ইন্ডাস্ট্রির সাথে কম্পেয়ার করি। বাট অন্যদিকে যদি আমি ক্যারিয়ার ওরিয়েন্টেড চিন্তা করি, লং রানের চিন্তা করি, একটা লাইফস্টাইলের চিন্তা করি, আমরা বর্তমান জেনজিতে আছি, আলফা বেটা, ওইটা যদি চিন্তা করি তাহলে আমি অবশ্যই বলবো মেয়েদেরকে শুধুমাত্র টিচিং প্রফেশনে না থেকে অবশ্যই ইন্ডাস্ট্রিতে আসা উচিত। কজ এখন সুযোগ, নতুনদের জন্য সুযোগ। টিচিং এ যাক, তবে অবশ্যই টিচিং এ যাওয়ার আগে আপনি যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করতে হবে, আদারওয়াইজ আপনি কি ডেলিভার করবেন আপনি জানেন। সো আমাকে যদি কেউ বলে যে তোমাকে এই কোর্সটা আমি অফার করতেছি, সো মেবি আই নো হোয়াট টু ডেলিভার দ্যাট, হ্যাঁ, যে তাদের প্র্যাকটিক্যাল লাইফে আসলে কোনটা কাজে দিবে। আমি থিওরিটিক্যাল একটু কম পড়াই, আমিও থিওরি পছন্দ করি না। আমি হচ্ছে মোর প্র্যাকটিক্যাল যেভাবে পড়ানো যায়। আমি যতগুলো থিওরি নিচ্ছি আমার স্টুডেন্টদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে ওরা বলবে যে আমি কি আদৌ থিওরি পড়াইছি। আমার লেকচার এমনও 2-1টা লেকচার আমি এমন প্ল্যান করি যে আমি ওদেরকে খালি মোটিভেট করবো, নাথিং। আমি কিছু পড়াবো না, বাট আমি পড়াবো, তাদের লাইফ থেকে পড়াবো, তারা কি এক্সপিরিয়েন্স করতে যাচ্ছে ফিউচার, so that they can prepare for the future, for the long run. Okay, that's the huge solution, because এইটা কিন্তু আসলেই দরকার। কারণ আমরা অনেক সময় দেখা যায় কি যে বই পড়ে
যেই জিনিসটা আমরা শিখতেছি বা এটা যদি কোনো প্র্যাকটিক্যাল ভার্জনে শেখা যায় সেটা কিন্তু আরো বেশি মোর মানে ইফেক্টিভ হয়। আর নোটিসেবল বিষয় হলো যে আপনি কিন্তু অলরেডি 8 ইয়ার্স জব করে দেন ইন্ডাস্ট্রিতে আসছেন, কারণ একজন টিচার হিসাবে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ যদি সে ইন্ডাস্ট্রি সম্পর্কে একটু ভালোভাবে নাই বুঝে নাই জানে তাহলে কিন্তু সে তার ওই জিনিসটা ডেলিভার করতে পারবে না, হ্যাঁ, এবং বেটার আউটকাম হয়তো স্টুডেন্টদের ভিতরে যাবে না। তো ওই অ্যাসপেক্ট থেকে আমি এটা খুবই প্রেফার করি, আর আমি নিজেও পার্সোনালি চাই এক্সপিরিয়েন্স লোকজন যারা আছেন তারাই টিচিং প্রফেশনে এসে তারা যেন নেক্সট জেনারেশনকে আরো দিতে পারে। আপনি তো অলরেডি ইন্ডাস্ট্রিতে আছেন, হ্যাঁ, জি। তো ইন্ডাস্ট্রি আপনার কাছে কেমন লাগছে? আপনি কি কখনো কখনো জেলাস হন যে আপু যে বাসটায় চলে আসে? অবশ্যই হয়। 5টার সময় আমাকে ছবি পাঠায় বা ফোন দিয়ে বলে আমি বের হয়ে গেছে, আমার গাড়িটা ছেড়ে দিছে। আমি মূলত ইউএস বায়ারের কাজ করি, আচ্ছা, রাফ লরেন। তো ও রাফ লরেনের কাজ আমিও করেছিলাম। ওকে, তো আমি ডিরেক্ট ওদের সাথে কানেক্টেড। তো ইউএস এর টাইমের সাথে মিট করতে গেলে আমার মূলত কাজ শুরুই হয় 5টার পরে। কমিউনিকেশন সবকিছু দিয়ে আমার কাজটাই শুরু হয় 5টার পরে। ভাইয়া তাহলে অফিসে যাইতে হয় কয়টায়? অফিস টাইম ঠিক 9টা। নয়টা মানে 9টা। উচিত না, যেহেতু আমার কাজটা শুরুই হয় 5টার পর পর দুপুরে দুপুর ওই 2টা, 2:30, 3টায়। না। আমাদের দেশের কোম্পানিগুলা এই ধরনের রুলস গুলো করে না। আমরা তো দেখি অন্যান্য কান্ট্রিতে ওরা ফ্লেক্সিবল টাইম শিডিউল Time জব করে, করে। হ্যাঁ। হ্যাঁ, করা উচিত না? করা উচিত। কারণ একটা মানুষের ফুল টাইম সেই সকাল 9টায় যায়, তারপরে কোনো উইকেন্ড অনেক সময় থাকে না, কোনো আদার্স কোনো বিষয় থাকে না, সারাদিন 24 ঘন্টা কাজ কাজ এফিসিয়েন্সি তো কাজ। কমে যাচ্ছে। এই জায়গায় এইচআরদের অনেক বেশি কাজ করা উচিত। এইখানে আমার মনে হয় যেহেতু আমি নিজেও এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, নানান ধরনের মানে এইচআর রিলেটেড যেই ধরনের ব্যাপারগুলো আছে সেইগুলো অনেক বেশি নোটিসেবল। তবে ওই অ্যাসপেক্ট থেকে বিটুবি অবশ্যই ভালো। তারপরে ভাইয়ের গল্পটা শুনে নিই। বিটুপি টপ ক্লাস একটা কোম্পানি আমাদের। তো এখানে ওয়ার্ক এনভায়রনমেন্ট খুবই ভালো। এখানে মূলত উইমেন্সের যে আমাদের এটা আছে এটা খুবই ফ্লেক্সিবল। আমাদের কোম্পানিতে ওয়ার্ক এনভায়রনমেন্টটা খুবই ভালো, মেয়েদের জন্য এনভায়রনমেন্ট খুবই ভালো। গ্রো করারও অপরচুনিটি আছে এখানে। ওকে, তাহলে 5টায় আপনি যখন আপু বের হয়ে যায় তখন আপনি খুব জেলাস হন না? জি অবশ্যই। তখন বায়ার মেইল দেয় আচ্ছা যে এই কাজটা দাও, স্যাম্পল সাবমিশন। আচ্ছা, আর হচ্ছে ফিনিশিং এর জন্য তো বসে থাকা মজার বিষয়, তাই না? খুব মজা। এটা আমিও করেছিলাম। যখন দেখতাম যে কালকাই ভাইয়ার শিডিউল, বাট এখনো অনেক কিছুই হয় নাই। হ্যাঁ, সব কিছুই হয়েছে বলে, কিন্তু যায় দেখি কোনো কিছুই হয় নাই। এখন আমার সুইং এই উঠায় না। সুইং এ ওঠার নাই। আচ্ছা, তারপরে আমরা কই হচ্ছে ফিনিশিং, কই একটা কাটিং। মজার বিষয় শেয়ার করি। আমাদের বিয়ে হয় হচ্ছে 2019-এ, হ্যাঁ 19 সো জাস্ট করোনার একটু আগে, করোনার আগেই বিয়ে করছেন? করোনার আগেই আচ্ছা, হয়ে গেছে। সো আমার যেদিন মানে আমার যেদিন গায়ে হলুদ, আমি ওই দিন আমার বাসায় সবাই হচ্ছে বসে আছে, আমাকে বাসায় আসলে হয়তো হলুদ দিবে, মেহেদি দিবে। আচ্ছা, মানে আমি আপনার রাত কি অফিসে ছিলেন? 3:30টায় আমি বাসায় ঢুকতে চোরের মতো। জাস্ট আমার রাতের আগের দিন ও ওই দিন অফিস করছে। ও হয়তো ওই দিন 9টা বা 10টায় যাইতে পারছে, বাট আমি ফ্যাক্টরিতে ছিলাম। আমি আপনারা কি একই অফিসে ছিলেন? না, আমরা একই অফিসে ছিলাম না, আমরা ডিফারেন্ট অফিসে ছিলাম। বাট মানে এটা হচ্ছে আমি বলবো আমার আর্লি এজ, তখন জাস্ট আমি শুরু করেছি। তো ও আমার আগে জয়েন করেছে ইন্ডাস্ট্রিতে, আমি জাস্ট একটু মিডিয়াতে কাজ করেছি এদিক সেদিক। তো আমি জাস্ট 2 বছর পরে শুরু করেছিলাম। তো আমার আর্লি এজ। সো আমার যে মেইন ডিজাইনার ছিল সে একজন ফরেনার, তো সে বেসিক্যালি হচ্ছে 1 মাসের জন্য আসে। জীবন শেষ। তো 1 মাস ফ্যাক্টরি। এটা আর আমি শুনতে চাই না যে কোনো ডিজাইনার ফরেনার 1 মাসের জন্য 1 আসে। মাসের জন্য আসে, জীবন শেষ। আমার যেদিন বিয়ে মানে আক্ট হবে ওই দিন আমি সকালে অফিসে গেছি, বিকজ আমি তখন হচ্ছে লিড করতেছি ওই টিম। আমার সিনিয়র নেই, আমি লিড করতেছি। সো ও কিন্তু অফিসে গেছে। আচ্ছা, হ্যাঁ, ওই দিন ওর হচ্ছে বার্থডে, ওর বার্থডের দিন আমাদের বিয়ে হয়েছে, আচ্ছা, আমাদের birthday দিন হয়েছে, বিয়ে, হ্যাঁ। তো ও অফিসে গেছে, ওর অফিসের কাজটা গুছাইছে, আমার তো কিছু করার নাই। আমিও হচ্ছে আমার স্যাম্পল গুছাইছি, কতদিন বাইরে আসবে, স্যাম্পল দেখবে। তো 12টা-1টা বেজে গেছে। পরে আমার ডিজাইনার লাস্ট টাইম আমাকে বলছে তুমি কি যাবা না? আচ্ছা, মানে লিটারালি আমাকে জোর করে সে পাঠাইছে। তো ইন্ডাস্ট্রির প্রেশারটা হচ্ছে এরকম রাইট, যে ইট ডাজন্ট ম্যাটার, ইটস ইউর ওয়েডিং ডে, যে তোমার যে বললাম না দায়িত্ব থেকে করতে হবে, যে তোমার দায়িত্ব তোমার করতে হবে। যেমন ওর যেমন দায়িত্ব ছিল ওই দিন অফিসে গিয়ে কাজটা করে আসা, সো ও যেমন করে আসছে ঠিক আমিও করে আসছি। সো এখানে সামটাইমস হয় কি যে আপনি মেয়ে না আপনি ছেলে, ডাজন্ট ম্যাটার, দায়িত্ব দায়িত্বই, কাজ কাজই। রাইট। সো এগুলা মেন্টালি প্রিপারেশন নিয়ে আসলে একটা মেয়ের একটা ছেলের আসা উচিত, ইন্ডাস্ট্রিতে কাজ করা উচিত। যে রাইট, তোমার বার্থডে, অনেক সময় এমনও হয় যে
কারো বাবা অসুস্থ হয়ে গেছে, অনেক অসুস্থ হয়, অনেক এমন হয় ডেথ হ্যাঁ। কেস, বাট বায়ার আসছে এবং তোমাকেই ক্র্যাক করতে হবে ওই মিটিংটা, দেন ইউ হ্যাভ টু স্টে দেয়ার, ইউ ক্যান নট গো। ওইটার পর তুমি কান্না করো। এটারও আমার একটা মজার স্টোরি আছে, হয়তো পরে পরে আস্তে আস্তে করবো, যে আসলে যে ডেথ কেস আমার লাইফে এরকম একটা ডেথ কেস আছে, মানে আমার না, আমার ডিজাইনার, হয়তো পরবর্তীতে শেয়ার করবো। ওকে। এখানে আমি একটু অ্যাড করি। হ্যাঁ। একটা হলো, যেই ডিজাইনের কথা বললো, যে ডিজাইনের জন্য রাত হয়েছিল, সামহাও এতদিন পরে লাস্ট 6 মান্থ আগে ওই ডিজাইনারটাই, স্প্যানিশ ডিজাইনারটাই আমাদের কোম্পানিতে জয়েন করছে। আচ্ছা। এখন সে আমার বস। আমাকে জ্বালায়, এখন ওকে জ্বালাইতেছে। না, না, he is a very good person. আচ্ছা। He is a very nice না, person. আমার তো অনেক ডিজাইনারের সাথে ইতালিয়ান, স্প্যানিশ, আরো অনেক ডিজাইনারের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স আছে। তো সকাল 8টা থেকে যে সে শুরু করে রাত 9টা, 10টা, 11টা, 12টা, এরকমও দিন গেছে 4টা বাজে ঘুমাইছে। তারপরে আবার সকালবেলা উঠে ঠিক 7টা বাজে সে উঠে চলে আসছে। মানে এইটা আসলে কিভাবে হয়? কারণ আমরা তো অনেক কাজ করতে গেলে অনেক সময় অনেক ওয়ার্কলোড নিতে পারি না। ও 8টায় যেই স্পিড নিয়ে আসে, রাত 3টা 4টায় সেম স্পিড নিয়ে যায়। মানে আমি এই জিনিসটা ওদের ভিতরে পাইছি। এটা হতে পারে কালচার, তাদের কালচারটা কিন্তু ওইভাবে গ্রো করে। আপনি যদি স্পেনে যান এক ধরনের ওয়ার্ক কালচার, Right. আপনি প্যারিসে গেলে এক ধরনের ওয়ার্ক কালচার, আপনি ইউএসএ তে গেলে ডিফারেন্ট লেভেলের ওয়ার্ক কালচার, মানে দে আর লাইক ওয়ার্কহলিক। ইউএসএ তো ওরা কাজ বাদে কিছু বুঝে না, ইউরোপিয়ানরা আবার ডিফারেন্ট। সো কালচার, আমরা যেমন বাঙালিরা রাইট, একটু কিছু হইলে মানে dominating টাইপের, রাইট। সো এটা একটা কালচার। আসলে জিনিসগুলো হচ্ছে এরকম যে শিখতে হবে, শিখাইতে গেলে নিজেরও ওই শিখতে জিনিসটা জানা দরকার। শিখতে হবে। হ্যাঁ, Right. ভাইয়া যেহেতু দীর্ঘদিন ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, এখন আপনি আপনার টিমে কি ধরনের ক্যান্ডিডেট চান, এটা যদি একটু বলতেন। বেসিক্যালি এখন আমরা মূলত ইন্টারভিউ যে সময় নেই, আমরা ফার্স্টেই চিন্তা করি ছেলে বা মেয়ে যেই হোক, মাল্টি টাস্ক পারতে হবে তাকে। ইন্ডাস্ট্রি আমরা বা সিনিয়র যারা সবাই এখন মাল্টি টাস্কটা বেশি পছন্দ করতেছে, ইন্ডাস্ট্রির সবাই, প্রত্যেকটা ফ্যাক্টরি লেভেলে সবাই আমরা এটা নিয়ে এখন একটু কনসার্ন। এটার ভিতরে আমাদের থাকতে পারে স্পেশালি কেউ যদি টেকপ্যাকের উপরে ফোকাস থাকে, তার 3Dর উপরে ফোকাস থাকে, ল্যাক্রা, গার্বার, অনেক প্যাটার্নের কিছু সফটওয়্যার আছে আমাদের, এওপি, প্রিন্ট, বিভিন্ন সফটওয়্যারের যে বেসগুলি আছে আমাদের ডিজাইনিং করতে যেগুলি লাগে, তো এগুলি যদি স্পেসিফিক তারা আলাদাভাবে কেয়ার করে শিখে আসে, তো এন্ট্রি লেভেলে তাদের জন্য অনেক বেনিফিট হবে। এটা নিয়ে একটু কাজ করা উচিত স্টুডেন্টদের জন্য। আপু কি বলবেন স্টুডেন্টদের জন্য? আমিও সেম কথাটা স্টুডেন্টকে বলতে চাই এবং সবসময় কোর্স রিলেটেড কোর্সগুলোতে বলি যে এই কোর্সটা আসলে কেন আপনাকে অফার করা হয়েছে, এটা আপনাকে বুঝতে হবে। কোনো কোর্স উইদাউট এনি রিজন অফার করা হয় না। তবে আমি বলবো, যদি কখনো আপনার এমন মনে হয় যে না, আমার কোনো কারণে লাইক্রাতে কাজ করে বা গারবারে কাজ করে বা 3D তে কাজ করে, অথবা PD তে যেমন আমাদেরকে ফুল টেকপেক ডিজাইনটা অলরেডি কোর্স রিলেটেড করানো হচ্ছে, রাইট। সুইংটা আপনাকে করানো হচ্ছে। সো যদি কখনো মনে হয় যে না, আমার এটা ভালো লাগতেছে, সো আমি বলবো অবশ্যই আপনি ফুল প্যাকেজটা শিখে যান। B2B তো বর্তমানে করে যে ওরা একটা MTO নেয় এবং MTO তে একটা ট্রেনিং দিচ্ছে। ওই ট্রেনিংটা কিন্তু আপনি এই 4 বছরে শিখে গেছেন অলরেডি। আচ্ছা, আপনার কতটা টাইম কমছে আপনি জাস্ট চিন্তা করেন, রাইট। যে আপনি সময়টাকে বাঁচাচ্ছেন। যা 2 বছর পরে পারতেন, আপনি তার 2 বছর আগে 2 বছর আগে শুরু করছেন, আপনার জার্নিটা অলরেডি শুরু হয়ে গেছে। আর যদি সে চায় যে না, লং রানে ইন্ডাস্ট্রিতে কিছু করবে, তাহলে অবশ্যই ডেফিনেটলি গো BFT, গো শান্ত ভাই। সো এতক্ষণ আমাদের সাথে ছিলেন শুভ্রা আপু, BFT লেকচারার, অ্যান্ড অন্তু ভাইয়া, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, B2B গ্রুপ। অনেক ভ্যালুয়েবল কনভারসেশন আমাদের মধ্যে হয়েছে। হোপফুলি এই বিষয়গুলো স্টুডেন্টদের অনেক বেশি হেল্প করবে, এবং যারা এই সেক্টরে আসতে চান এবং আছেন প্রত্যেকের জন্য এই স্কিলগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। নতুন কোনো পডকাস্টে আবার দেখা হবে নতুন কোনো গেস্ট নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা।